বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শোনাবো মানুষের মৃত্যুর পর সত্যি কি আবার জন্ম হয়? মৃত্যুর পর মানুষের কি হয় এই নিয়ে মানুষের মধ্যে আগ্রহ চরমে। গায়ত্রী পরিবারের প্রতিষ্ঠাতা পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য এই বিষয়ে একটি বই লিখেছিলেন যে মৃত্যুর পরে আমাদের কি হয়। এই বইয়ের মাধ্যমে তিনি মৃত্যুর সঙ্গে জড়িত কিছু রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন। তিনি লিখেছেন, শরীর ত্যাগ করার পর সাধারণত আত্মা কিছু সময়ের জন্য বিশ্রামে থাকেন, তারপর সে নতুন জন্ম নেয়। অতি প্রাকৃত বিজ্ঞান সম্পর্কে জানেন তারাও একই কথা বলেন। প্রাচীন বেবিলন ও মিশরে মৃত্যুর পর মৃতদেহকে একটি বিশেষ প্রলেপ লাগিয়ে কফিনে রেখে কবর দেওয়া হতো। এটি বিশ্বাস করা হয়েছিল যে কিছু সময় পরে আত্মা পুরনো দেহে ফিরে আসবে, মৃতদেহ আবার উঠবে, যদিও এর প্রমাণ কোনোদিনও পাওয়া যায়নি। পরমহংস যোগানন্দের বিশ্ববিখ্যাত আত্মজীবনী যোগী কথামৃত্যু এই বিষয়ে আলোকপাত করেছে। এই বইটি বিশ্বের 20টি ভাষায় অনুবাদ হয়েছে। এই বইটি মৃত্যুর পরে ঘটে যাওয়া পরিস্থিতির উপরেও আলোকপাত করে। বইটিতে তার আধ্যাত্মিক শিক্ষক শ্রী যুক্তেশ্বরজির উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যে মৃত্যুর পর পৃথিবীর সমস্ত বাসিন্দাকে সূক্ষ্ম অববয়ে যেতে হবে। সেখান থেকে আধ্যাত্মিকভাবে উন্নত বাসিন্দাদের হিরণ্যলোকে পাঠানো হয়। যারা সেখানে যায় তারা বারবার পুনর্জন্ম থেকে মুক্তি পায়। কয়েক সময় বা সামান্য ঘটনার জন্য হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার বহু উদাহরণ পৃথিবীতে রয়েছে। সাময়িক থেমে থাকার পর আবার স্বয়ংক্রিয়ভাবে চালু হয় হৃদস্পন্দন। একইভাবে দীর্ঘ সময় ধরে শ্বাস বন্ধ থাকে এবং নিজে থেকেই সেই স্পন্দন শুরু হয়। 48 ঘন্টার জন্য হার্টবিট বন্ধ হয়ে গেছে এমন কিছু ক্ষেত্রেও হয়েছে। এমন অনেক উদাহরণ রয়েছে যখন মানুষকে মৃত্যু ঘোষণা করা হয়েছিল এবং কিছু সময় পরে তারা আশ্চর্যজনকভাবে জীবিত হয়েছিল। মৃত্যুর পর আত্মার অস্তিত্ব নিয়ে বিতর্ক সবসময় চলে আসছে। কেউ কেউ এর অস্তিত্বকেও অস্বীকার করে, আবার কেউ বলে যে আত্মা কেবলমাত্র মানবদেহের অস্তিত্ব পর্যন্ত বিদ্যমান, দেহ মরলে আত্মাও মরে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আত্মা অসীম, অমর ও অমর, এর কখনো মৃত্যু হয় না। ঋগ্বেদে লিখিত প্রার্থনায় আত্মার উপস্থিতি বিবেচনা করা হয়েছে। বেদে এরকম শত শত অনুচ্ছেদ আছে যেখান থেকে এটা স্পষ্ট হয় যে প্রাচীন আর্যরা মৃত্যুর পর আত্মার বিশ্বাস করতেন। প্রাচীন হিন্দু ধর্মে বিশ্বাস করা হতো স্বর্গ আছে যেখানে ভগবান ব্রহ্মার বাসস্থান। কিন্তু এমন অনেক বিষয় আছে যেগুলো আমাদের বিশ্বাস ও বিশ্বাসের মিথ্যের মতোই, কারণ সেগুলো হাজার হাজার বছরও শত শত প্রজন্ম ধরে বিমূর্ত আকারে ভ্রমণ করে আসছে। যাই হোক, এমন অনেক বিষয় রয়েছে যার সঠিক উত্তর বিজ্ঞানের কাছেও নেই, বা মৃত্যু সম্পর্কিত রহস্যের অনেক বৃত্ত ভেদ করতেও সক্ষম হয়নি। বিজ্ঞান অনেক জায়গায় উত্তরহীন। এই প্রশ্নগুলো অনাদিকাল থেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে জীবন কোথা থেকে এসেছে এবং মৃত্যু কোথায় নিয়ে যায়। হয়তো কোনো দিন এগুলোর উত্তর পাওয়া যাবে বা যাবে না। একইভাবে কিছু যোগীর গ্রন্থে লেখা হয়েছে যে মৃত্যু আত্মা স্থূল দেহ থেকে সূক্ষ্ম দেহে রূপে পৃথক হয়। সূক্ষ্ম দেহটি স্থূল দেহের মতো একই গঠনের, তবে এটি অণু দ্বারা গঠিত। শুধু এটা কোনো শারীরিক কার্যকলাপ জড়িত করা যাবে না। মৃত ভাবছে আমার শরীর কেমন হালকা হয়ে গেছে। সে পাখির মতো বাতাসে উঠতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে। স্থূল দেহ ত্যাগ করার পর সে তার মৃতদেহের চারপাশে ঘোরাফেরা করে। বিজ্ঞান বলে যে পৃথিবীর সমস্ত জড় প্রাণী বস্তু জীবন যেমন ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, তেমনি মানব দেহেও ধীরে ধীরে ক্ষয় হয়। চিকিৎসা বিজ্ঞান বলছে 30 বছর বয়সের পর প্রতি 10 বছরে হাড়ের ঘনত্ব 1% কমে যায়। 35 বছর পরে শারীরিক বিচ্ছিন্নতার কারণে পেশিগুলি হ্রাস পেতে শুরু করে। 80 বছর বয়সের মধ্যে 40% পেশি হারিয়ে যায়, শক্তি দুর্বল হয়ে পড়ে। শৈশব থেকে যৌবন পর্যন্ত দেহের কোষগুলি বিস্ফোরিত হয় এবং 20 মতো বৃদ্ধি পায়। তবে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বিভাজন হ্রাস পায়, কোষের ডিএনএ নষ্ট হয়ে যায়। মৃত্যুর ঠিক আগে অব্যবহৃত অঙ্গগুলি একে একে কাজ করা বন্ধ করে দেয়, শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া প্রভাবিত হয়। এটি বন্ধ হওয়ার সাথে সাথে হার্ট পাম্প করা বন্ধ করে দেয়। পরবর্তী 5 মিনিটের মধ্যে শরীরে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, আভ্যন্তরীণ কোষ মরতে শুরু করে। এই অবস্থাকে বলা হয় পয়েন্ট অফ নো রিটার্ন। চিকিৎসা বিজ্ঞানও এই পয়েন্ট অফ রিটার্নকে রহস্য হিসেবে বিবেচনা করে। এই অবস্থায় আসার পর শরীরের তাপমাত্রা প্রতি ঘন্টায় 1.5 ডিগ্রি কমে যায়, অর্থাৎ ত্বকের কোষগুলি 24 ঘন্টা বেঁচে থাকে। আবার গরুর পুরাণের মতে বলা হচ্ছে, মৃত্যুর পরে আত্মা দীর্ঘ সময়ের জন্য বাইরে ঘুরে বেড়ায়। যমদূত প্রথমে আত্মাকে যমলোক নিয়ে যায়, যেখানে ওই ব্যক্তির কাজের হিসাব করে বিচার কাজ চলে। খারাপ ও ভালো কাজের ভিত্তিতে একজনের পুনর্জন্ম হয় বলে মনে করা হয়। গরুর পুরাণ অনুসারে কর্ম অনুসারে পুনর্জন্ম হয় মানুষের। কোনো ব্যক্তি খারাপ কাজ করলে নরকে যেতে হয়, আবার জীবনে অনেক ভালো কাজ করলে স্বর্গযাত্রা করে একজন। তবে মাথায় রাখতে হবে, মৃত্যুর পর যমরাজের কাছে পৌঁছাতে আত্মাকে প্রায় ৮৬,০০০ যোজন দূরত্ব অতিক্রম করতে হয়। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর সাধারণত 3 থেকে 40 দিনের মধ্যে পুনর্জন্ম লাভ হয়। পুরাণ অনুযায়ী কর্মের ভিত্তিতে পুনর্জন্ম লাভ করেন একজন ব্যক্তি। মানুষের মৃত্যুর পর তার কৃতকর্মের হিসেব নেওয়ার পর তার পুনর্জন্ম হয়, তার মানে তার পরবর্তী জন্ম তার কর্মের ভিত্তিতে নির্ধারিত হয়। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।